গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করতেই চরম আন্তর্জাতিক চাপে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। একযোগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। যদি এখনই আগ্রাসন বন্ধ না হয় তাহলে তেল আবিবের ওপর আসবে নিষেধাজ্ঞার ঝড়। যুক্তরাজ্য ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে, তলব করেছে রাষ্ট্রদূতকেও। বর্বর এই অভিযান বন্ধ না হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা এই দেশগুলো। শুক্রবার অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ার্স নামে গাজায় নতুন অভিযান শুরু করে আইজিএফ। এতে মাটিতে নামে ইসরায়েলের মূল কমব্যাট ফোর্স, সাথে ট্যাঙ্ক ও যুদ্ধবিমানের অতিরিক্ত বহর। নামানো হয় হাজার হাজার রিজার্ভ সেনা। মাত্র কয়েক ঘন্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়। 5 দিনের মধ্যেই প্রাণ হারান অন্তত 600 গাজাবাসী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিভৎসতা ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রবল প্রতিক্রিয়া। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা একযোগে জানায়, নির্দয় এই অভিযান বন্ধ না হলে ইসরায়েলকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। তারা স্পষ্ট করে বলে, নেতানিয়াহু সরকারের পাশে আর থাকবে না তারা। এইসব কর্মকাণ্ডকে জঘন্য এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করে। এই অবস্থানকে স্বাগত জানিয়েছে হামাস, বলেছে ইসরায়েলকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ধরনের জোরালো অবস্থান জরুরি। এর মধ্যে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে, ইসরায়েলের সাথে চলমান বাণিজ্য চুক্তি আলোচনা স্থগিত করা হয়েছে। যতদিন না গাজায় সামরিক অভিযান বন্ধ হচ্ছে ততদিন কোনো রকম চুক্তিতে যাবে না লন্ডন। একই দিনে লন্ডনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকেও তলব করে লেবার সরকার। কঠোর বার্তা দেওয়া হয় যে যদি নির্দেশনা অমান্য করা হয় তাহলে পরিণতি আরও ভয়াবহ হবে। অবরোধে 80 দিন ধরে ক্ষুধার্ত গাজাবাসীদের জন্য সম্প্রতি সীমিত পরিসরে কিছু ত্রাণ প্রবেশ করতে দেয় ইসরায়েল। তবে 24 লাখ মানুষের জন্য তা ছিল নগণ্য। এই প্রেক্ষাপটে যৌথ বিবৃতিতে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা দ্রুত সব ধরনের ত্রাণ বিধিনিষেধ তুলে নিতে আহ্বান জানায়। একই সাথে তারা পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে সরাসরি সতর্ক করে, জানিয়ে দেয় ওই অঞ্চলে আর কোনো ইহুদি বসতি সম্প্রসারণ বরদাস্ত করা হবে না। এইসব সতর্কতা অমান্য করায় ব্রিটিশ প্রশাসন 3 ইসরায়েলি নাগরিক ও 2 সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গাজা আগ্রাসনের শুরু থেকেই স্পেন ছিল শক্ত অবস্থানে। দেশটি ইউরোভিশন সহ আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সাথে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফ্রান্স, স্পেন সহ ইউরোপের মোট 22টি দেশ গাজার জনগণের জন্য পূর্ণ মাত্রার ত্রাণ সরবরাহের দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। এতদিন যারা নীরব ছিল তারাও এখন আওয়াজ তুলছে, এই যুদ্ধ থামাতে হবে। সব মিলিয়ে গাজা আগ্রাসনের জেরে এবার ব্যাপক আন্তর্জাতিক চাপে পড়েছে নেতানিয়াহু সরকার। আগ্রাসনের পক্ষে অবস্থান এখন আর কেউ নিচ্ছে না, এটাই যেন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বার্তা।